বিক্ষোভকারী ছাত্ররা কি বলছেন শুনুন। এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে, এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই, এবার ওরাই আবার হচ্ছে আমাদের ইয়া করতেছে, সেবা করতেছে। এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, একটা যাই হোক রাজি, আমি তো বলি না আপনি রাজি হয়েছেন, একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি, এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে, ওই আমলারাতে বিপ্লবকে এরা মানেই না। ভাই আপনারা বাইরে ফেলেন, আমাদের বাইরে ফেলেন। এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? বা অন্য কোনো রাজনৈতিক, কেন শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে, এবং এখানে আসে না যে গণ-অভ্যুত্থান হয়েছে, এই যে গণ-অভ্যুত্থান হয়েছে, এটাকে তো অস্বীকারও করা হইতেছে না, হইতেছে কিনা? ভাই আমি আপনার একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই, আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেও কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার জিনিসটা বুঝেন। আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই? শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আইসা বলতেছে ভাই ফাইন, আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না? আবার আপনারা বলছেন ভাই, একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক শাহিদুল দা। দাদা, আপনি শুনলেন কয়েকটা পয়েন্ট তার এই বক্তব্য থেকে উঠে আসছে, যে তারা বলছেন প্রথমত যে আমরা ভেবেছিলাম এরা সৎ, কিন্তু এদের যে সচিবগুলো তারাও সেই একই কাজ করছেন। 2 নম্বর, কিছু অস্ত্র আমরাও কিনি, আমাদের কাছেও রাখি, আপনাদের কাছেও রাখি, সম্ভবত এটা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন। এবং তিনি একটা আন্দোলনের কর্মীদের, আচ্ছা, আরেকটা হচ্ছে যে এরা আশঙ্কা প্রকাশ করছেন যে আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফেরে এদেরকে ছেড়ে দেবে না। এই আশঙ্কাগুলো কেন তৈরি হচ্ছে? প্রথম কথাটি হচ্ছে যে আলোচনাটি আমরা শুরু করেছিলাম, যে ছাত্রদের সঙ্গে ইউনূস সরকার যে প্রতারণা করেছে এই ছাত্র সমন্বয়ক, সে কিন্তু অন্যতম প্রধান ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সে কিন্তু স্বীকার করে নিলেন যে ইউনূসের এই সরকার আমলাতন্ত্রের কাছে শিকার হয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে। এটা কিন্তু সে স্বীকার করে নিল। কারণ ইউনূসের একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, এখানে তার যে কথা, এই কথার সঙ্গে আমি একমত না যে আমলাতন্ত্র তন্ত্রের কারণে ইউনূস সরকার কাজ করতে পারছে না, এই কথাটার সাথে আমি একমত না। বাড়ির গার্ডিয়ান যদি চোর হয়, তো বাড়ির বাচ্চা কাচ্চা বা অন্য সদস্যরা বা কাজের লোকরা তো চোর হবেই। তো যদি ইউনূসের গভর্নমেন্ট যারা পরিচালনা করছে তারা যদি চোর না হয়, তাদের সচিবরা চোর হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই ব্যর্থতা সচিবদের উপর, বাড়ির কর্মচারীদের উপর সারলে হবে না। দেশ চালাতে তাহলে আপনি আসছেন কেন? আপনি তাহলে দেশ পরিচালনার দায়িত্ব কেন নিলেন? যে আপনি সচিব, আপনার কর্মচারী যে কেরানি, তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তার মানে আপনি ব্যর্থ। এবং আপনি ব্যর্থ নয়, হাসনাত আব্দুল্লাহ যেটা বলল এটা ব্যর্থতা নয়, এটা হচ্ছে যে প্রতারণা।
আচ্ছা, বেসিক্যালি এরা চাইছে না এই ছাত্রদেরকে চিকিৎসা করাতে, এরা তো এদের সমস্ত দৈনন্দিন কাজ করে যাচ্ছে, তাহলে ছাত্রদের চিকিৎসা করাতে যারা আহত নিহত তাদের পাশে দাঁড়াতে সমস্যাটা কোথায়? এটি সচিবদের ব্যর্থতা নয়, এটি ইউনূস সরকারের ব্যর্থতা। দ্বিতীয়ত, যে কিছু অস্ত্র কিনে আমি নেই, কিছু তোমাদেরকে দেই, এরা তো অস্ত্রবাজ, এরা জঙ্গিপানা করেই ক্ষমতায় এসেছে। তার প্রমাণ তাদের সমন্বয়করা 5 আগস্টের পরে টেলিভিশন চ্যানেলে বলেছে যে পুলিশ না মারলে, থানায় আগুন না দিলে, মেট্রো রেলে আগুন না দিলে, টেলিভিশনে আগুন না দিলে কোনোভাবেই এই সরকার এর পতন হতো না। তার মানে অস্ত্রবাজিতে তারা সিদ্ধহস্ত। তো তারা এখন আবার সেই বিপ্লবের কথা বলছে যে একটা বিপ্লব করে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, আরেকটা বিপ্লবের নামে আবার এই সচিবদের খুন করা হবে, পুলিশ খুন করা হবে, সেনাবাহিনীকে খুন করা হবে। এটা তো তার কথায় প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রয়োজনে তারা আবার এটা করতে পারে। সুতরাং এটা নিয়েও সাবধান হওয়া দরকার দেশের মানুষের। আর থার্ড ইস্যু যেটা তুমি বললে যে আওয়ামী লীগ ফিরলে, দেখো চোরের মন পুলিশ পুলিশ একটা বাংলা প্রবাদ আছে। তো তারা তো চুরি করেছে, তারা চুরি করেছে না, তারা শীত কাটেনি, তারা কিন্তু ডাকাতি করেছে। তারা একটি জঙ্গিদের জঙ্গি গোষ্ঠীর সহযোগিতায় একটি দেশের নির্বাচিত সরকারকে, একটি গণতান্ত্রিক সরকারকে তারা উৎখাত করেছে। এটি তারা তাদের চোখে সফলতা হলেও দেশের মানুষ এখন তাদের বুঝছে যে এটা ছিল তাদের ষড়যন্ত্র। জুলাই বিপ্লবের ছাত্রদের হুঙ্কারে মোহাম্মদ ইউনূসের দিন তাহলে বাংলাদেশের গদিতে শেষের পথে। ঢাকায় ছাত্রদের গর্জন কিন্তু সেটাই বলছে। আরো একজন ছাত্র কি বলছেন শোনাই তার কথাও। আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে গা, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস নাই তাদেরকে আলাদা করেন। আর মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা, অনেক কিছু পাইয়া আর মনে করেন এই জায়গায় আয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখছেন, তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। আমরা আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই, আমাদের ভাইদের কেন ভুয়া বলছেন? যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। এর থেকে লজ্জাস্কর বিষয় পৃথিবীতে কোথাও কিছু হতে পারে না। যারা আহত তাদেরকে ওভারটেক করে আপনারা অন্য কাজগুলো করে যাচ্ছেন। খুব স্পষ্ট কথা, খুব স্পষ্টভাবে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বলছেন। দাদা আপনিও শুনলেন যে একজন ছাত্রী তিনি বলছেন যে 22,000 আহতদের ওপর বসে রয়েছে এই উপদেষ্টা মণ্ডলী।